চলো দুইটা প্যারালাল লাইনসের আমরা বলছিলাম সেম গ্রেডিয়েন্ট থাকবে, আর পারপেন্ডিকুলার লাইনসের গ্রেডিয়েন্ট কেমন থাকবে বলো তো তাসকিন? যেটা পারপেন্ডিকুলার লাইন যদি তুমি নাও, এদের গ্রেডিয়েন্ট হবে একটার সাথে আরেকটা, দুইটা গ্রেডিয়েন্টের প্রোডাক্ট হবে লাইক -1. if you've got two like perpendicular lines, if you've got two perpendicular lines, okay, so let's say আমি ইকুয়েশন বলতে let's say y equals to x একটা লাইন আর y equals to -x আরেকটা লাইন, দুইটা লাইন একদম মাঝামাঝি, সো অ্যাঙ্গেল গুলো হচ্ছে 40, এখানেও 45, এখানেও 45. ইয়েস, এডমেটসেও আছে অ্যাপারেন্টলি, ঠিক আছে। সো 45 40 হলে মাঝখানের অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, লাইক 90 ডিগ্রি। তো দুইটা পারপেন্ডিকুলার লাইন, ওকে, ওদের গ্রেডিয়েন্টের যে প্রোডাক্টটা হবে, হ্যাঁ, গ্রেডিয়েন্টের প্রোডাক্টটা হবে তোমার -1. ওয়ালাইকুম আসসালাম সাদ, কি অবস্থা তোমার? ফর এক্সাম্পল y equals to x, এটার গ্রেডিয়েন্ট 1, y equals to -x, এটার গ্রেডিয়েন্ট -1. সো দুইটা গ্রেডিয়েন্টের প্রোডাক্ট হচ্ছে লাইক তোমার -1, এটা আমরা শিখেছিলাম। দেন উই স্টার্টেড একটা ম্যাথস আমরা করেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি, কোনটা যেন করছিলাম, ফার্স্ট থেকেই মনে হয় একটা করেছিলাম, 1 2 3 পর্যন্ত করা হয়েছিল। হ্যাঁ 3 পর্যন্ত 1 2 এগুলো ইজি ছিল, 3 নাম্বারটা একটু ট্রিকি ছিল। 3 নাম্বারটা আমি জাস্ট মুখে একটু রাফলি আরেকবার একটু বলে দিচ্ছি জাস্ট, ওকে। লাইক কি বলেছে, দ্য ডায়াগ্রাম শোজ দ্য স্কেচ অফ পার্ট অফ দ্য ইকুয়েশন, একটা হচ্ছে কার্ভ আর একটা হচ্ছে স্ট্রেট লাইন। এটা কার্ভের সাথে একটা স্ট্রেট লাইন মিট করতেছিল। এক মিনিট, এটা নাই, ইকুয়েশন গ্রাফ, 3 নাম্বার যে কোশ্চেনটা একটু সেপারেটলি একটু দেখাই। বেসিক্যালি কি ছিল, একটা কার্ভের সাথে একটা স্ট্রেট লাইন মিট করছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে এ এন্ড বি। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা কিভাবে বের করছিলাম, লাইক দুইটা ইকুয়াল করে ফেলছিলাম। এটার ইকুয়েশন যদি y1 হয় আর এটা যদি y2 হয়, তাহলে y1 ইকুয়ালস টু আমরা কি করেছিলাম, লাইক y2 এট ইন্টারসেকশন। সো ইন্টারসেকশন পয়েন্ট x কোঅর্ডিনেট গুলো আমরা পেয়েছিলাম -2 and 5.5/2 মানে 2.5। আমি যদি গ্রাফটা যদি দেখি, এই জিনিসটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 5/2 এক্স কোঅর্ডিনেটটা, দ্যাট ইজ লাইক 2.5। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে আমরা বের করতে পারবো না, লাইক এই এক্স এর ভ্যালুটা যে লাইক এই ইকুয়েশনটাতে বসাই দেই, এখানে তো এমনি বুঝতেছি এটা এক্স হবে 0, সো এই এ হবে লাইক -2, 0, আর বি কতটুকু হবে কিভাবে বুঝতাম, লাইক লাইক y ইকুয়ালস টু 4x + 8, এটার মধ্যে এক্স এর ভ্যালু আমি প্লাগ করেছি লাইক -5/2, না 5/2, x এর ভ্যালু কি 5/2 প্লাগ করলে 4x + 8 ছিল, x এর জায়গায় 5/2 করলে 18 আসছে। একটা পয়েন্ট আসছে 2.5, 18, আর একটা আসছে লাইক -2, 0। তাহলে এটার লেন্থ কিভাবে আমরা পেয়েছিলাম, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার করে আমরা পেয়ে গিয়েছিলাম, যেটা 9/2√17 আসছে। অ্যানসারটাকে আমাকে a√7 বা k√17 ফরম্যাটে লিখতে বলছে। তার k এর ভ্যালু কত, k এর ভ্যালু 9/2, ঠিক আছে, লাইক 4/1/2। তারপর এটা আমাদেরকে বলছিল ফাইন্ড দ্য কোঅর্ডিনেট, c has coordinate -5 0, হ্যাঁ, c has coordinate -5 0 and we had to find the angle of তোমার CAB, লাইক এই ব্লু যে পার্টটুকু দেখাচ্ছি, ব্লু পার্টের অ্যাঙ্গেলটুকু আমাকে বের করতে বলছিল। এটা ডিরেক্টলি বের করতে একটু ডিফিকাল্ট, হোয়াট উই কুড হ্যাভ ডান, এই অ্যাঙ্গেলটা বের করে আমরা ওইটা বের করতে পারতাম 180 থেকে মাইনাস করেন। এটা কিভাবে বের করব, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারো কাইন্ড অফ, ঠিক আছে। তাহলে এখান থেকে -2, এখান থেকে হচ্ছে 2.5, তাহলে এ থেকে বি এর টোটাল, এ থেকে বি এর হরাইজন্টাল এই পয়েন্ট পর্যন্ত টোটাল ডিসটেন্সটা কত, 2 আর 2.5 4.5, আর এটা ভার্টিক্যালি আছে কতটুকু তোমার 18। তাহলে অ্যাডজেসেন্ট আর অপোজিট এই দুইটা যদি তুমি জানো, tan একটা ইকুয়েশন আছে যেটা হয়তো বা অনেকে জানো, আবার অনেকে হয়তো পড়ো নেই ট্রিগোনোমেট্রি এখনো, না পড়ে থাকলে ডোন্ট ওয়ারি, আর যদি পড়ে থাকো তাহলে এটা ফলো করতে হবে। অপোজিট 18 আর অ্যাডজেসেন্ট 4.5 করে এই অ্যাঙ্গেল থিটাটা পেয়ে গেছি লাইক 76 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা ভিতর CAB অ্যাঙ্গেলটা কতটুকু হবে, ইটস লাইক 180 থেকে 76 মাইনাস করে দিব, 104 ডিগ্রি আসতেছে। So this was pretty much what we have done up to last class. So 76 180 minus 76 like 104 degree আসছিল। Okay, now like
Number 4. Now that's a quite easy one. Gradient of the line. হ্যাঁ, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি y2 - y1, এমন ভাবে ধরো যেন তোমার একটু উপরে যেন পজিটিভ ভ্যালু আসে, y2 x2 y1 x1, y2 - y1 যদি করি 5 -10 ওভার -3 x2 - 2, সো আমি যদি করি 5 + 10 আর নিচে আসতেছে আমার -5, so 15/-5 that gives me -3. The gradient is -3. যদি বলতো লাইক এই লাইন এই এই পয়েন্টগুলো দিয়ে একটা ইকুয়েশন বানাও, বা এই পয়েন্টটা যে লাইন দিয়ে যাচ্ছে, এই পয়েন্টসগুলো যে লাইন দিয়ে যাচ্ছে ওই লাইনের ইকুয়েশনটা বলো, ওই লাইনের ইকুয়েশনটা কি হবে, কিভাবে করব? y = কি জানি mx + c, রাইট? m কত পেয়ে গেছি আমরা? -3x + c, এন্ড c এর ভ্যালু কোথা থেকে পাবো? লাইক যে কোনো একটা পয়েন্ট তুমি এখানে x আর y তে বসায় দাও। লাইক x যদি 2 হয়, y তখন কত হয়? -10। হ্যাঁ, x যদি y যদি -10, x হয় -3, x হয় তোমার 2 + c, so -10 -6 + c, তাহলে c টা কি দাঁড়াচ্ছে? -10 + 6, that is equal -4. ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে? y = -3x আর c আসছে -4, that's it. ঠিক আছে? যদি চাই, মানে this is not my question, I have just made it up. Often they can ask you to form an equation that will pass between these two points. Okay, করতাম। আচ্ছা, next number 5. The point A with coordinates eta lies on the curve C. এই কার্ভের মধ্যে এই পয়েন্টস গুলো আছে। The equation of C is eta. Find the gradient of C at point A. হ্যাঁ, at A পয়েন্টের মধ্যে গ্রেডিয়েন্টটা কতটুকু হবে? না C এর কথা যদি আমি চিন্তা করি, equals to 2x³ - 5x + 6. Muntasir, can you tell me how can we find the gradient of a curve at a particular point? এই যদি আমি ট্যানজেন্ট করে করতে পারি, and এখানে ট্যানজেন্টের ওই অপশনটা এখানে দেয়নি, তার মানে এখানে হোয়াট ইজ দ্য আদার অল্টারনেটিভ মেথড? মুনতাসির, অয়ন দাস বলো তো, নুসরাত বলো, গ্রেডিয়েন্টটা কিভাবে বের করতে পারি এখানকার? স্যার x একবার 2 নেব, একবার 12। না, dy/dx গ্রেডিয়েন্ট বাই করতে হবে, গ্রেডিয়েন্টের ফর্মুলা ডিফারেন্সিয়েশন করতে হবে না? গ্রেডিয়েন্টটা আমরা এখানে তো y থেকে তো আমরা গ্রেডিয়েন্ট ডিরেক্টলি বের করতে পারবো না, কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট তো সবসময় চেঞ্জ হয়, সেটাকে ইদার ডিফারেন্সিয়েশন করতে পারো অথবা ট্যানজেন্ট। ট্যানজেন্টের মেথড এখানে অ্যাপ্লিকেবল না, বিকজ ট্যানজেন্ট তো তোমাকে গ্রাফই দেয়নি, তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে ডিফারেন্সিয়েট করে। এন্ড ডিফারেন্সিয়েট প্রসেসটা কি মনে আছে তোমার? হ্যাঁ, লাইক 3টা কোথায় চলে আসবে সামনে? 3 × 2 আর x টু দি পাওয়ার 6x² - 5 6x² হবে এটা, ঠিক আছে? স্কয়ার -5 এক্সটা, x যদি একটা x থাকলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্সটা চলে যাবে, আর কোনো x না থাকলে ওটা বাদ হয়ে যাবে, বিকজ এর ডিফারেন্সিয়েশন পুরো x ই তো নাই, তো এটা বাদ। আর এখানে x তুমি যদি চিন্তা করো 1টা সামনে চলে আসতেছে, আর x টু দি পাওয়ার 1 - 1, লাইক x টু দি পাওয়ার যদি ভেঙে যদি আমি করাই, x টু দি পাওয়ার 1 - 1, ওকে, আর এটা ছিল কাইন্ড অফ আমার লাইক 3 - 1, এটা সামনে ছিল, এটা সামনে ছিল। আপনি কিছু লিখতেছেন? ও সরি, আচ্ছা, আই গেস কোনো একটা কারণে আমার স্ক্রিন চলে গেছে, জাস্ট 1 মিনিট। কতক্ষণ ধরে আমার স্ক্রিনে কিন্তু লেখা দেখা যেতেছে না। কতক্ষণ ধরে আসতেছে না? স্যার এই তো কিছুক্ষণ ধরে আসছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট, চলে আসতেছে। এখন আসবে হোপফুলি। Alright, so like that's going to be like the মুখে করে ফেল 6x² - 5. Now that is the equation of the gradient. হ্যাঁ হ্যাঁ স্যার, dy/dx এর যে লাইনটা আছে ওখানে কি লিখেছেন বুঝতে পারিনি। আচ্ছা দেখো, আমি আরেকবার বলছি। ফার্স্ট ডিফারেন্সিয়েট প্রসেসটা কি, তোমাকে যদি বলে কি y = ax⁴n, হ্যাঁ, when you differentiate করে আসলে কি পাই, আসলে গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা, ঠিক আছে?
এখন প্রসেসটা কি উপরে যে পাওয়ারটা থাকবে এটা সামনে আসবে, হ্যাঁ, Yes, n a x টু দি পাওয়ার, এন্ড যে পাওয়ারটা থাকবে তার থেকে n minus 1. সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, 3টা সামনে চলে আসতেছে, আর 2x কিউব, আর 3 থেকে একটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3 into 2 6, x to the power 3 minus 1 is 2, Yes, clear sir. না? Yes, sir. আর এখানে 5x to the power 1, হ্যাঁ, সো 1টা সামনে আনো তুমি, এমনি চলে 5x to the power 1 minus 1, and x to the power 1 minus 1 মানে হচ্ছে 0, and x to the power 0 এর ভ্যালু কত, সিম্পলি 1, তো 1টা না দিলেও চলে। সো এটা হচ্ছে শুধু -5 থাকতেছে এখানে, বুঝা গেছে না? এটা খুব ইজি একটা থাম্ব রুল। থাম্ব রুলটা কি হচ্ছে, লাইক x যদি একটা থাকে তো শুধু যে নাম্বারটা থাকবে ওইটাই ডিফারেন্সিয়েশন পরে থাকবে, আর যদি কোনো নাম্বার না থাকে, x যদি নাই থাকে তাহলে ওটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করার পর যদি তোমার লাইক কিছু না থাকে তাহলে ওগুলো x এ যদি নাই থাকে ওগুলো কি হয়ে যাবে, কাইন্ড অফ লাইক বাদ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য ফর্মুলা ফর দি গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট কখন চাচ্ছে, মানে গ্রেডিয়েন্ট অফ c at a চিন্তা করো তো, x এর ভ্যালু কত, 2. at a x এর ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে গ্রেডিয়েন্ট কত হবে একটু চিন্তা করি তো আমরা। So 19. স্যার x ইকুয়াল টু 2 টা x স্কয়ার ওখানে বসাবো। হ্যাঁ, x স্কয়ারের জায়গায় তুমি জাস্ট 2 বসাই দিবা, হ্যাঁ, 6 into 4 24 minus 5 that gives us 19, তাই না? ইয়েস স্যার। Yes, sir. That's your answer. Anyone has got any doubt? Taskin? Oyandash, Taskin, Shulab, তোমরা কি এগুলো সবই একদম প্রো, সব পারো? তাসকিন কোথায় গেল? আচ্ছা, তাফহিম এন্ড কিশোর, তোমরা কি এটা আগে পড়ে আসছো না এগুলো সব? কিশোর, ইয়েস স্যার, ঠিক আছে, ভেরি গুড, বাট দিস ইজ এ কোশ্চেন জুন 18, মোটামুটি কাছাকাছি ইয়ারেরই আছে। দেখি পরেরটা, লেট মি সি কি বলছে। The line L1 has equation এটা, L2 is parallel to L1. L2 হচ্ছে parallel to L1 and passes through 8 and 15. So তোমরা আমাকে একটু বলো কিভাবে ম্যাথটা করব। তাফিম এন্ড কিশোর, একটু হেল্প মি আউট। ওকে, কি বলছে, L1 এর ইকুয়েশন হচ্ছে এটা, L2 is parallel to L1. প্যারালাল মানে কি বলো তো? Gradient Parallel মানে same. হচ্ছে সেম গ্রেডিয়েন্ট। প্যারালাল মানে হচ্ছে সেম গ্রেডিয়েন্ট হবে, and passes through 8 and 15. L2 কোন পয়েন্টটা দিয়ে যায়, 8 and 15 পয়েন্টটা দিয়ে যায়। L2 crosses x axis at point A and y axis at point B, দুইটা জায়গায় কাট করতেছে, হ্যাঁ। Calculate the length of the nearest whole number of AB whole number. So আগে ইকুয়েশন y টাকে, L1 টাকে আমি একটা সাবজেক্ট করি। L1 টা কি আছে, 5x plus 4y equals to 16. গ্রেডিয়েন্ট ফরম্যাটে যদি আমি রাখি, পয়েন্ট স্লোপ মেথড বলা হয় এটাকে। ওকে, আমি যদি y কে যদি সাবজেক্ট করি তাহলে তো গ্রেডিয়েন্টটা ইজিলি বের করে ফেলতে পারবো, রাইট? 4y equals to -5x plus 16. Now if you divide 4 on both sides, -5/4 plus x plus 16/4. Okay, 16/4 কত দিবে আমাকে, 4. Okay, so y টা -5/4x plus 4. That is for L1. তাহলে gradient of L1 কত? So -5/4 gradient of L1 is যদি তোমার -5/4 থাকে, তাহলে gradient of L2 কি থাকবে বলো তো? সেম থাকবে না? Same. বিকজ Same. দুইটাই কি হচ্ছে প্যারালাল। -5/4 রিজনিংটা একটু লিখে নাও। L1 চাইলে একটু সাইড দিয়ে লিখে দিবা, L1 প্যারালাল টু, একটু দিলে ভালো, L1 প্যারালাল টু L2। এই জন্য রিজনিংটা আমরা মাঝে এরকম এই সাইডটা দিয়ে রিজনিংটা দিই। অনেক সময় স্টেপ, এই কোশ্চেনে কিন্তু মোটামুটি ভালোই নাম্বার আছে, 5 নাম্বার, একটু স্টেপ দেখাও, হ্যাঁ। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ L2, ঠিক আছে? নাও দেখো আমি কি L2 এর ইকুয়েশনটা বানাতে পারবো? দেখো তো L2 এর ইকুয়েশন তাহলে এখন কি দাঁড়াচ্ছে, y = mx plus c, y gradient is -5/4x plus c.
এন্ড সি এর ভ্যালুটাকে আমরা বাই করতে পারবো না, তুমি জাস্ট 8 আর 15 এই y আর x এর জায়গায় বসাই। l দেখো একটা জিনিস বলছিল, l2 দেখো l2 is parallel to l1 and passes through the point 8 and 15. l2 passes through কোন পয়েন্টটা 8 and 15, 8 15 এখানে বসে, x যদি 8 হয় নেগেটিভ 5/4 ইনটু 8 প্লাস c y হবে তোমার কত 15। এখান থেকে c এর c টা কত আসে একটু বলো তো। স্যার 25 আসছে আমার। -10 প্লাস c, -10 টা এখানে আসলে যাবে +10, c টা আসছে তোমার 25, রাইট। এন্ড এখন একটা জিনিস চিন্তা করো, c মানে কি আসলে, at y axis টাই কি at মানে একটা লাইন y intercept, correct। তুমি যদি একটু চিন্তা করো, if I draw a line, এই লাইনটা গ্রেডিয়েন্ট কেমন, নেগেটিভ গ্রেডিয়েন্ট, খেয়াল করছো, মানে লাইনটা উপর থেকে নিচে আসবে, লাইনটা কেমন উপর থেকে নিচে আসবে, y axis এ যেখানে কাট করবে ওইটাই তো আমার c, তাই না। y axis এ যে y axis এ কোথায় কাট করতেছে বলো তো 25 হ্যাঁ, y axis কে কোথায় কাট করতেছে লাইক তোমার 25 এ কাট করতেছে। আচ্ছা, তো ইকুয়েশন অফ দি লাইন তো আমি বুঝে গেছি, নেগেটিভ 5/4x প্লাস স্যার, হ্যাঁ স্যার, এটা কি ড্র করা লাগবে? এটা ড্র করলে তোমার জন্য একটু বুঝতে ইজি হবে। ড্রতে করাই লাগবে নট নেসেসারিলি, বাট ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। অলওয়েজ এই টাইপের কোশ্চেনে ট্রাই ড্রয়িং দ্য sketch, try to sketch. Okay, then another important line they have said, L2 crosses x-axis at point A. Okay, এটা হচ্ছে আমার লাইক L2, L2 টা x-axis কে কোথায় কাট করেছে at A তে কাট করেছে, and y-axis at point B, আমরা y-axis কে কোথায় এখানে কাট করলো না, এই পয়েন্টটাকে আমরা কি ধরে নিচ্ছি, this point is like তোমার B, হ্যাঁ। তো B এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, এখানে x এর 0.25 ভেরি গুড, x হবে 0, y হচ্ছে 25, আর x অ্যাক্সিস কে যখন কাট করবে এই পয়েন্টটাকে আমরা বের করতে পারবো না, চিন্তা করো তো। স্যার y = 0 বসায় যদি বের করি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে চিন্তা করো তো at x অ্যাক্সিস, আরাফাত বুঝতে কোনো প্রবলেম হচ্ছে সো ফার? স্যার একটু কনফিউজড আছে। ভেরি গুড, কোনো সমস্যা নেই। আমি তোমাকে আরেকবার একটু, আমি পুরো জিনিসটা আরেকটু রান থ্রু করি। ফার্স্ট অফ অল কি বলছে দেখো তো, আমাকে বলেছে L1 has equation this, L2 is parallel to L1. প্যারালাল মানে কি, গ্রেডিয়েন্টটা কি থাকবে বলো তো স্যার, সেম থাকবে। গ্রেডিয়েন্টটা পাবো আসলে mx + c এই ফরম্যাটে আনতে হবে, বুঝছো। তো ওখানে আমি y কে সাবজেক্ট করে ফেলতেছি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কতটুকু পাচ্ছি, -5/4। এটা যদি L1 এর গ্রেডিয়েন্ট হয় তাহলে L2 গ্রেডিয়েন্টও কি হবে বলো তো স্যার, এম হবে স্যার -5/4। তো আমি এটা একটু লিখে দিলাম, বিকজ সেম গ্রেডিয়েন্ট, বিকজ L1 is parallel to L2, and L2 ইকুয়েশনটা হচ্ছে কি y = mx + c। নুসরাত, are you there? My Wi-Fi sir, আরে আচ্ছা, all right, so এখন L2 ইকুয়েশন y = mx + c, and y m এর জায়গায় -5/4x + n, c এর ভ্যালুটা কিভাবে পাবো আরাফাত? মিস্টার আরাফাত, ইকুয়েশন থেকে x এন্ড y এর উপরের ভ্যালু যেটা পুট করে c টা ক্যালকুলেট করব। ভেরি গুড। এই y আর এই পয়েন্টটা যেহেতু L1 L2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, or this point is part of L2 এর একটা পয়েন্ট, সো এই পয়েন্টগুলো বসায় আমি c এর ভ্যালু পেয়ে যেতে পারি। হ্যাঁ, c এর ভ্যালু কত আসছে 25। এই c এর ভ্যালু 25 মানে c টা আসলে কি y ইন্টারসেপ্ট না? ইয়েস স্যার, c টা আসলে কি তোমার y ইন্টারসেপ্ট, মানে y অ্যাক্সিস কে কোথায় কাট করতেছে গ্রাফটা, লাইনটা y অ্যাক্সিস 25 এ কাট করতেছে, ঠিক আছে, হ্যাঁ স্যার 25 এ কাট করছে। আর L2 টা হচ্ছে তোমার একটা ডান নেগেটিভ স্লোপিং লাইন না, এটা খেয়াল করছো, মাইনাস গ্রেডিয়েন্ট জিনিসটা উপর থেকে নিচে আসবে, নিচে আসতে এরকম ভাবে লাইনটা পাচ্ছি। তাহলে নেক্সট আমাকে যেটা বলেছে, L2 crosses x axis at A, at point A, L2 টা x axis কে কোথায়, x axis তো এখানে কাট হচ্ছে, তো এটা কোথায় হচ্ছে, A তে, ক্লিয়ার?
হ্যাঁ স্যার। আর ওয়াই অ্যাক্সিস কে কোথায় কাট করে বলো তো? পয়েন্ট বি তে। 25 হ্যাঁ বিতে দ্যাট ইজ 25। তো কোঅর্ডিনেটটা কত হবে? 0 25, তাই না? এক্স অ্যাক্সিস 0, ওয়াই অ্যাক্সিস 25। এখন এর কোঅর্ডিনেটটা কিভাবে বাই করব এটা চিন্তা করি। এট এক্স অ্যাক্সিস তুমি যদি একটু চিন্তা করো, এট এক্স অ্যাক্সিস ওয়াই এর ভ্যালু কি হয় বলো তো? 0 0 না? কারণ এই যে ওয়াই এর যে ইকুয়েশনটা আছে L2 যে ইকুয়েশন, এখানে আমি 0 বসাই দিই। 0 ইকুয়ালস টু নেগেটিভ 5/4x প্লাস 25। ঠিক আছে, y এর জায়গায় কি বসাচ্ছি? 0। x কে এখানে সাবজেক্ট করে ফেলতে হবে। 5/4x মাইনাসটা এখানে আসলে প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু 25। x টা কত আসতেছে? 25 ইনটু 4 ওভার 20 ওকে 4 4 4 যা কত বললা জানো ফারদিন? 16। এটা আসছে ফারদিন? আমার কেন 20 আসছে? স্যার 5 হবে না? এটা আমার 25 কে কাট করে সরি 20 হবে স্যার। হ্যাঁ 5 4 5 যা 20। সরি, তার মানে এই পয়েন্টটা আসলে কতটুকু? 20। 0, সো এক্স অ্যাক্সিস আছে 20, ওয়াই অ্যাক্সিস আছে তোমার এখানে 0। তাহলে তুমি চিন্তা করো এই, তাহলে এখন এ বি লেন্থটা বাই করতে পারবো না? তো এত পয়েন্টও লাগবে না, পয়েন্ট ছাড়াও চিন্তা করতে পারো। হ্যাঁ, পয়েন্ট ছাড়াও তুমি চিন্তা করতে পারবে। কিভাবে আমি শিখাই দিচ্ছি দেখো। এখানে এটা কত হচ্ছে? 20, আর দিস ইজ এ and that is b. and we're finally questioning কি জিজ্ঞেস করছে? find the length to the nearest whole number of a b. তাহলে এই জিনিসটাকে একটা পিথাগোরাস ফর্ম হচ্ছে না? কাইন্ড অফ চিন্তা করো তো। জি স্যার। এখানে কত আছে? 20, ওখানে আছে তোমার 25। হ্যাঁ, তাহলে a b কত হবে চিন্তা করো তো? √20 স্কয়ার প্লাস 25। এটা কনসেপ্ট যদি ইউজ করে এমনি করতে পারবা, অথবা তুমি চাইলে ফর্মুলা যেটা আছে 20 x2 - x1 y2 - ওইভাবে দিয়েও করতে হবে, একই জিনিস পাও। তো এখানে আছে 20, ওখানে আছে তোমার 25। তাহলে এটা পিথাগোরাস যদি করতে চাই, দুইটা স্কয়ার করে √ওভার করে দিব। হ্যাঁ, তো ওইটা করলে আমরা কত পাই? নিয়ারেস্ট হোল নাম্বার যেটা করি 32.0। ইয়েস স্যার। 25 স্কয়ার প্লাস 20 স্কয়ার √ওভার অ্যানসার 32.0। তো আমি নিয়ারেস্ট কতটুকু দিতে বলছি দেখি তো, হোল নাম্বারে দিতে বলছি। তাহলে কি লিখবো বলো তো? 30 Only 32 32। ঠিক আছে, এই তো। ম্যাথটা মনে হচ্ছে অনেক বড় করে করতে পারি, এটা কিন্তু এক লাইনের মানে আরো শর্টে করা যায়। একই ম্যাথ আমি আর অনেক কম স্টেপ দেখায় করতে পারতাম, অনেক ভেঙে ভেঙে করলাম, ওই জন্য মনে হচ্ছে একটু লম্বা। ইটস ভেরি সিম্পল। এখন কি আমি কি বুঝতে পারছি আরাফাত? यस স্যার, পুরোটা ক্লিয়ার আছে। তারপর এম এন বলো, এই ম্যান, হেই ম্যান বলো। মুনতাসির, Yes, sir. সাদ ইলাহি, জি স্যার বলছি আমি। কি বুঝছেন বলেন তো? সব। আপনি বুঝছেন? এটা এক্সামটা কি দিয়েছিলেন আপনি? না স্যার। কেন? স্যার ওই দিন মুনতাসিরের বার্থডে ছিল। ওহো, তো তারপরে তোমরা কি করলা বলো মুনতাসিরের বার্থডেতে? স্যার আরে স্যার গপ্প শুধু মারছি। শুধু বাহানা বানাইছে আর এক্সাম দেন নাই, এটাই করছে স্যার। তোমরা কি একসাথে চিল করতে গেছো কোথাও? না না স্যার। স্যার। তো মুনতাসিরের বার্থডের সাথে তোমার এক্সাম না দেওয়ার কি সম্পর্ক? আমি তো বুঝতেছি না ওইটাই কিছু। তো স্যার স্যার। ও আমার না স্যার ও আমাকে বলছে যে আমি দিব না, তুমিও দিও না। স্যার এটা মুনতাসির, পুরো মিথ্যা কথা স্যার। আমি স্যার আপনাকে ইনবক্সে স্ক্রিনশট আজকে দিওনি। স্ক্রিনশট আমি দিতেছি আমি স্যার। স্ক্রিনশট দিওনি, আমি স্ক্রিনশট দিওনি। আমি এসব স্ক্রিনশটের পাল্লে পড়তেছি না। আমার কথা হচ্ছে মুনতাসির বার্থডে এক্সাম দিবে না, তাহলে তোমার বার্থডে এক্সাম, স্যার তোমার তো আমারটা পরের বার্থডে দিন ছিল, ওর পরের দিন ছিল। ওর হলো 27 জুন, আমার 28 জুন। তো তোমার তাহলে তো 27 আমার, এ তুমি এক্সামটা দিয়ে দিতা। ওই অ্যাডভান্স এগুলা নিয়ে ছাড়ো নিছি। বুঝছো, শুনো, এগুলা ছাড়ো। এগুলা করলে আর তোমাদের আব্বু আম্মুদের কাছে ফোন দিব আমি দুজনে। এক্সাম যে দাও নাই, এই যে এক্সামটা আমি সলভ করে দিচ্ছি, সলভ করার পর 2বার করে আমাকে পাঠাবা। ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা চলো, এই যে একটা কথা বললা আবার ওর বার্থডে আমি এক্সাম দিব না, এটা তো ক্লাস 5 এর বাচ্চা বলবে, এটা তুমি কিভাবে বললাম মিস্টার এন? আমার এটা মাথায় ঢুকলো না। আচ্ছা, Garcia's equation this where
এ এন্ড বি এর কনস্ট্যান্টস, পয়েন্ট এ কোঅর্ডিনেট হচ্ছে এটা, ইট লাইজ অন সি। পয়েন্ট এটা তোমার কার্ভের মধ্যে লাই করে, তাহলে এ আর বি এর ইকুয়েশন, একটা এ আর বি দিয়ে একটা ইকুয়েশন লিখতে বলেছে। y ইকুয়ালস টু কি আছে 2x³ প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস 10। এখন চিন্তা করো তো, এই x ইকুয়ালস টু যখন কার্ভের মধ্যে 1 হবে, y ইকুয়ালস টু কি হবে বলো তো 3 না? 1 3 মানে কি এই কার্ভের মধ্যে x যখন 1 হবে y কত হবে 3। সো y এর জায়গায় আমি 3 বসাই, x এর জায়গায় আমি কি বসাবো 1 প্লাস 10। So 3 equals to 2 plus a plus b plus 10. Huh? 10 plus 2, 12. 12 টা একবার ওই সাইডে নিয়ে যাই। Negative 12 plus 3, a plus b. ঠিক আছে? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? Minus 12 plus 12 is negative 9. So ইকুয়েশনটা আমার কি আসতেছে? a plus b equals to negative 9. মুনতাসির ক্লিয়ার না? ইয়েস স্যার। Okay. B তে কি বলছে? The tangent C has the tangent to C at point A has a gradient of -8. মানে কি? মানে এই যে C টা যে ছিল, হ্যাঁ, এটা ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্টটা হবে, কার্ভেরও গ্রেডিয়েন্টটা ওই পয়েন্টে কি থাকবে? সেম থাকবে না? আমরা পড়েছিলাম একটা কার্ভ যদি হয় এইরকম, কার্ভের সাথে যে ট্যানজেন্টটা থাকবে এই পয়েন্টটাতে, লেটস সে x ইকুয়ালস টু এখানে সাম র্যান্ডম, এখানে ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট, কার্ভের গ্রেডিয়েন্টটাও কি হবে তোমার সেম হবে, রাইট? সো দ্যাট 2a + b = -14। এটা কিভাবে করব? আমার ট্যানজেন্টের আগে ভ্যালুটা লাগবে, ট্যানজেন্টের একটা ইকুয়েশন বানাইতে হবে। সো y ইকুয়ালস টু কি আছে আমার 2x³ + ax² + bx + 10। এন্ড ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো বলো তো, বা গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা কিভাবে স্যার পাবো আরাফাত? dy/dx -8 যদি করি। ওকে, সো আগে আমরা গ্রেডিয়েন্টের ইকুয়েশনটা আগে বাই করি। dy/গ্রেডিয়েন্ট ইকুয়েশন কিভাবে করব? dy/dx। গুড জব রামস, রুবামা। সো এটা 3 টা সামনে চলে আসবে, 6x² + 2 টা সামনে চলবে 2ax, আর এখানে শুধু থাকবে b, আর x এর জায়গায় আর 10 এখানে x যেহেতু নাই, ডিফারেন্সিয়েশন এটা হবে 0। এখন দেখো the tangent to C, okay, at point A, at point A তে x কত বলো তো? স্যার 1 তে ইনসার্ট করলি 1 at point A x এর ভ্যালু কত 1। x এর ভ্যালু যদি 1 হয় তখন গ্রেডিয়েন্ট কত হবে তোমার -8। গ্রেডিয়েন্টটা কি হবে তোমার -8 হবে। আমি যদি এখানে বসাই, দেখো তো at A, সরি, at A x equals to কি হচ্ছে 1, তাই না? at A x equals to কি আছে তোমার, দেখো A x equals to কি আছে তোমার 1, তখন গ্রেডিয়েন্টটা dy/dx equals to কি হবে, x এর যে dy/dx equals to কি হবে তোমার -8, তাই না? এটা বলেই দিল গ্রেডিয়েন্ট equals to -8। তাহলে আমি এখন ইকুয়েশনটাতে বসাই, ঠিক আছে? কিভাবে বসাবো? dy/dx equals to x এর জায়গায় কত বসাবো 1 স্কয়ার প্লাস 2a, x এর জায়গায় আবার 1 প্লাস b equals to -8। এভাবে বসাতে পারি আরাফাত? यस স্যার। দেখো তো, আমি তো জানি at x1 তখন গ্রেডিয়েন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হয় -8, তখন কার্ভের গ্রেডিয়েন্টও কি হবে তোমার -8 হবে। তখন আমি জাস্ট এখন x এর জায়গায় জাস্ট কার্ভের যেখানে x আছে ওখানে 1 বসাই দিলাম। 1 যদি বসাই dy/dx আসবে তোমার -8। যদি আমি করি 6 + 2a + b equals to -8, 2a + b +6 টা এখানে আসলে হয়ে যাবে -6 -14। Equation we are getting 2a + b equals to -14. সেকেন্ড ইকুয়েশন, আগে ছিল একটা পেয়েছিল, এখন আরেকটা, দুইটা সলভ করতে হবে। ওকে, hence find the value of a and b
ওকে, এন্ড এটা তো সিম্পল কাইন্ড অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে করে ফেলতে পারবা। 2a plus b equals to minus 14 and a plus b equals to minus 9. তাহলে কত হবে তুমি যদি সাবট্রাক্ট করো, সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। 2a minus a is a, b minus b cancel out, minus 14 plus 9, that gives me minus 5. So a কত আসতেছে তোমার minus 5, রাইট? আর a plus b আমি কি জানি, minus 9, -9 এর জায়গায় minus 5 বসাই দেই, b equals to minus 9. তাহলে b টা কত আসবে, minus 9 -4 minus 4, দুইটার ভ্যালু আমি পেয়ে গেলাম। a equals to minus 5, b equals to minus 4. লাবিবা বুঝছেন স্যার? এই কোশ্চেনটা কোন ইয়ারে দেখি তো, মে 19 পেপার 2 কোশ্চেন 10, পেপার 2 একটা কোশ্চেন একটু বড় আছে বাট কোয়াইট অ্যান ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি সো ফার। আচ্ছা, পরেরটা কি বলছে দেখি, using the values of a and b found in part C, find the x coordinate of each of the points on C where the tangent to C is parallel to this. ট্যানজেন্টটা কি থাকবে তোমার, প্যারালাল থাকবে। আগে আমি ইকুয়েশনটা লিখি, কোশ্চেন আমি বুঝাই বলতেছি। আমার ইকুয়েশনটা কি ছিল দেখো তো, ইকুয়েশনটা ছিল 2x³ plus ax² plus bx plus 10, 2x³ plus ax² plus bx plus কে ছিল 10। তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশন কি আসতেছে, 2x³ a is like তোমার কত আসছিল আমার জন্য, -5, এইটা কি ছিল -5x², b was like -4x plus 10। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ ডি এর ইকুয়েশনটা কোথা থেকে আসলো? বিটা, এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো, এটা ফার্স্টে দিয়েছিল তো, এই যে কোশ্চেনে y, ছিল। এই যে দেখো ও y হ্যাঁ, equals to, এই যে এটা Yes, 2x³ plus ax² plus bx plus 10, ঠিক আছে স্যার? yes sir. ওখানে তাহলে এর ভ্যালু কত আসছিল তোমার, -5 ছিল, বি এর ভ্যালু ছিল -4। 4. ইকুয়েশনটা আমার কি দাঁড়ায় তাহলে বলো, 2x³ -5x² -4x plus 10, ঠিক আছে না? Yes sir. কোশ্চেনটা আমি একটু বুঝি ওরা কি বলছে দেখো। কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট অফ ইচ অফ দি পয়েন্টস অন C where the tangent to C is parallel to the line with equation this. And parallel যেখানে থাকবে, লাইক ট্যানজেন্টটা প্যারালাল হবে কোন লাইনের সাথে, তোমার এই লাইনের সাথে প্যারালাল হবে। এখন আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, দুইটা প্যারালাল লাইনে গ্রেডিয়েন্ট কি থাকে, Same. সেম থাকবে। তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত আমি কি বলতে পারবো না, So -4. -4x plus 7, তাহলে এটার গ্রেডিয়েন্ট কত হয়, গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার -4, তাই না? ইয়েস স্যার গ্রেডিয়েন্টটা কত হচ্ছে -4। তাহলে তুমি একটু চিন্তা করো, এই লাইনটার গ্রেডিয়েন্ট যদি -4 হয় তাহলে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কত আসা উচিত, আরাফাত বলতো? -4 আসা উচিত। আর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যা হবে কার্ভের গ্রেডিয়েন্টও কি হবে, সেম থাকবে না? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যা হবে কার্ভ গ্রেডিয়েন্টও কি থাকবে তোমার, সেম থাকবে। আমি কি বুঝাতে পারছি এনায়েত? আরেকবার বলি দেখো, কোশ্চেনটা বলছে তোমার কার্ভ, কোশ্চেনটা আমাকে বলছে এটা কিন্তু একটা কিউবিক কার্ভ, বুঝছো, কিউবিক কার্ভ। সো আমাকে বলছে find the x coordinate of each of the points on C where tangent to C, মানে C এর সাথে যদি তুমি ট্যানজেন্ট আনো, এই ট্যানজেন্টটা কোন কোন জায়গায় প্যারালাল হবে টু দ্য লাইন ইকুয়েশন y = -7 4x। এটা যদি mx plus c ফরম্যাটে লিখি দ্যাট ইজ -4x plus 7, তাহলে এই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে -4।
আর লাইনের সাথে প্যারালাল থাকবে কি বলতো ট্যানজেন্টটা, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট কি হবে -4। ট্যানজেন্টের যে গ্রেডিয়েন্ট হবে কার্ভের গ্রেডিয়েন্টও কি হবে সব সেম হবে না বলতো? ইয়েস স্যার। -4 থাকবে। কার্ভের গ্রেডিয়েন্ট যদি -4 হয় কার্ভের গ্রেডিয়েন্টের ইকুয়েশন কিভাবে পাবো বলো? So dy by dx. dy by dx. ইয়েস, কার্ভের গ্রেডিয়েন্টটা আমরা পেতে পারি কিভাবে? dy over dx করে, রাইট? সো এটা যদি করি 6x স্কয়ার মাইনাস 10x মাইনাস 4, হ্যাঁ? এই গ্রেডিয়েন্টটা ইকুয়ালস টু কত হবে বলো তো? কার্ভের গ্রেডিয়েন্ট -4. -4, যেটা একটু আগে আমি এখানে দেখালাম, ঠিক আছে? কার্ভের গ্রেডিয়েন্টটা কি হবে তোমার -4 হবে, হ্যাঁ? এখন এই জিনিসটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে -4 দুই সাইডে আছে, এই -4টা কি হয়ে যাবে চিন্তা করো, ক্যান্সেল আউট। তাহলে 6x স্কয়ার মাইনাস 10x -4 এখানে +4, ইদার ক্যান্সেল হয়ে করুন 0। এন্ড যদি তুমি কমন নাও 3x কমন নিলে 2x মাইনাস 3x কি হয় নিচে, ওয়েট 2x নিতে হবে। 2x কমন নিলে 3x মাইনাস এটা কত হচ্ছে 5 0। সো x যদি তুমি কমন নাও x একটা আসতেছে 0 আর একটা আসতেছে 3x minus 5 equals to 0, x equals to তোমার 5/3। আর আমাকে শুধু ওরা x পয়েন্টটাই চেয়েছে, find the x coordinate, হ্যাঁ? and the x coordinate of each of the points on C, the x টাই চাচ্ছে। তাহলে x পয়েন্টটা কি আসছে 0 আসছে একটা, আরেকটা কি 5/3, x equals to 0, 5/3। These are the two points. ফারদিন বুঝছো স্যার? Yes, sir. নুসরাত? আর এটা কিন্তু পিওর ম্যাথসে এই কনসেপ্টস গুলো তোমার অনেক লাগবে, হ্যাঁ? সো ম্যাথস বেসে যেহেতু শিখিয়ে দিচ্ছে একটু, হোপফুলি ইট উইল বি এ বিট ইজি রাইট ফর ইউ ইন পিওর ম্যাথস অর অ্যাড ম্যাথস। লাবিবা, এনি ডাউট? রোজা, কিশলয়, তাফিম, was it easy, challenging or মোটামুটি বলো কিশলয় and তাফিম? Okay, আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। পরেরগুলো এগুলো কি আছে? এগুলো তো ইজি মনে হচ্ছে আমার কাছে, 2 আর 4 না? লেটস ট্রাই। A straight line L has equation this, find the gradient of L. এটা তো ইজি, y equals to -2x plus 8, so gradient হচ্ছে তোমার -2। -2x plus 8, এটাই খুব ইজি, মানে -2। এটা কম্পেয়ার করতে পারো এভাবে, y equals to mx plus c, gradient হচ্ছে -2 আর y ইন্টারসেপ্ট হচ্ছে তোমার কত 8। এই লাইনটা যদি ড্র করতে বলে আমি কি পারবো বলো তো? ড্রয়িংটা কেমনে করবো বলো? ফার্স্ট অফ অল এই লাইনটা হচ্ছে নেগেটিভ স্লোপ, মানে নিচের দিকে যাবে লাইনটা। x যখন 0, মানে y ইন্টারসেপ্ট কত আসছে 8, লাইনটা শুরু হয়েছে কোথা থেকে? লাইনটা শুরু হয়েছে তোমার 8 থেকে, লাইনটা নিচের দিকে আসবে। নিচের দিকে যদি আসে x অ্যাক্সিস কে কোথায় কাট করবে বলতে পারবা? 8. কত মাহিয়া? x axis এ 4 স্যার x 4 এ কাট axis করবে। কে চিন্তা 4 করো যদি এট x অ্যাক্সিস y টা কি হবে বলো তো 0 না? 0 equals -2x plus 8, 2x equals to 8, x equals to তাহলে হবে 4, হ্যাঁ 4টা হচ্ছে এই জায়গাতে। আর লাইনটা কেমন হবে? লাইনটা ইজ গোইং সামথিং লাইক দিস, এরকম হবে তোমার লাইনটা। ওকে, দ্যাটস ইট। যদি আমাকে বলে আচ্ছা থাক, এটাই থাকবে। ওকে, তারপর লাইনটা কি বলছে? লাইন L meets y axis at point A, y axis কে কোথায় মিট করতেছে? এখানে। তার মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি A, y axis কে এখানে মিট করতেছে, and x axis at point B। দেখছো ড্রয়িংটা আমার জন্য কত হেল্পফুল হচ্ছে? B হচ্ছে এটা। Find the area of the triangle AOB where O is the origin। AOB ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, তাহলে এটা তো খুবই ইজি। এটা কিভাবে করব আরাফাত? এরিয়ার ফর্মুলা। হ্যাঁ, বেজে কত আছে বলতেছি 4 আর হাইটে আছে আমার 8। তো যদি তুমি করো তাহলে কত আসবে?
2 8 2 যা 16 ইউনিট স্কয়ার। এন্ড সেন্টিমিটার না মিটার না কি এটা কিছুই বলা নেই, তো আমি জাস্ট ইউনিট স্কয়ার লিখে দিতে পারি। হ্যাঁ, আর কিছু না লিখলেও সমস্যা নেই। ওকে, এই স্কেচিংটা আমি নিচে দেখাই দিব। স্কেচিং দেখাইলেও তুমি এখানে ও বাই দ্য ওয়ে ওয়েট, এইখানে 4 মার্কস খেয়াল করছো? 4 মার্কসটা আমি এখানে 4 মার্কসের জিনিসপত্র আমি কিন্তু এখানেই দেখাই দিছি তোমাদেরকে। 4 মার্কসটা কিভাবে তুমি পাবা আমি একটু বলি। ফার্স্ট অফ তুমি লাইনটা ড্র করবা, ট্রাই করবা। লাইক কিভাবে করবা, তুমি এভাবে এট x অ্যাক্সিস y = 0 x = 4 এই পয়েন্টটা করে ফেললা। আর y ইন্টারসেপ্ট তুমি আগে থেকেই জানো, লাইক 8 এ কাট করছে, ইউ ড্র দি লাইন। হ্যাঁ, সো এরিয়া ফ্রম হাফ ইনটু বেস ইনটু হাইট, বেস হচ্ছে তোমার 4, হাইট হচ্ছে 8। এটা মার্কস দিনে একটু বাই করে দাও। জুন 18 is to পেপার 1 কোশ্চেন 26 4 নাম্বার দিছে, এটা তো অনেক বেশি। না এটা চিন্তা করি। অলরাইট, তো স্টেপগুলো কিভাবে দেখাবা, এই জিনিসটা তুমি লিখবা। তারপর আরেকটা জিনিস দেখাই দিতে পারো, লাইক এই কার্ভটা দেখাবা, দেন ট্রায়াঙ্গেলটা ড্র করবা, তাইলে তোমার হয়ে যাবে। ওকে, নেক্সট এটা কি বলছে দেখি। an equation of a curve y equals to এটা, ওরে বাবা এটা কোন কার্ভ, এটা টু দি পাওয়ার 4 এর কার্ভ, মানে 4th কিউবের 4th রুটের কার্ভ। আমরা স্কয়ার শিখছি, কিউব শিখছি, এটা 4th এর। দেখো x স্কয়ার আবার ভিতরে x স্কয়ার, মানে x টু দি পাওয়ার 4 এর কার্ভ। যাই হোক সমস্যা নেই। পয়েন্ট a on the curve has coordinates pq। হ্যাঁ, আচ্ছা, the gradient of the curve at a is 5। এই যে কার্ভটা যে দিল তোমাকে, হ্যাঁ, এটার গ্রেডিয়েন্ট at a কত বলছে 5, শো দ্যাট p is a root of the equation। এই জিনিসটা is a root of the equation। আচ্ছা, আমি এটা কেমনে করব একটু দেখে দাঁড়াও। ফার্স্ট অফ আমি ইকুয়েশনটা লিখি, ব্রেক ডাউন করি। y equals to k is 1/2 x square minus 1 minus 5/3 x cube plus 11x plus 1/3। এটা আমি একটু ব্রেক করি। হ্যাঁ, 1/2 x square x to the power 4 minus 1/2 x square minus 1 minus 1/2 শুধু x square থাকবে। হ্যাঁ, আর এখানে থাকতেছে minus 5/3 x cube plus 11x plus 1/3। একটা দেখো, ওরা gradient of the curve, gradient of a curve কিভাবে বের করব, সেম জিনিসপত্র dy/dx করতে হবে। gradient of curve, what do we do, dy/dx। if we differentiate it 4টা সামনে চলে আসবে, 1/2 x to the power কত হবে আরাফাত? 4 minus 1 that is 3 ডাইরেক্ট করে ফেললাম। মাইনাস 2টা সামনে চলে আসবে, 2 into 1/2 x to the power থাকবে 1, কিছু না থাকা মানে 1। মাইনাস 3টাও কি হতে চলে আসবে, 3 into 5/3 x to the power কত হবে তোমার 2 plus 11 x এর সাথে যেটা পড়ে যাবে শেষ। সো এটা যদি আমি করি, ক্যান্সেল করলে এটা আসছে 2 x cube minus 2 ক্যান্সেল, শুধু x, এটা 3 ক্যান্সেল, minus 5x squared plus 11। This is the equation of the gradient। হ্যাঁ স্যার, উপরে লাইনে 2 into half x to the power 1 যে দেওয়া আছে, 1টা কি দেওয়াই লাগবে? না দেয়া লাগবে না, বুঝার জন্য দেওয়া আর কি, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো ইকুয়েশনটা গ্রেডিয়েন্টটা এই ফরম্যাটে আসছে। এখন কি বলছে দেখি, show that p is a root of the equation। দেখো আমার এটার সাথে মিলে গেছে না, দেখো তো, দেখো 2x cube 5p এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে দিই, 5টা মাইনাস করা হয়নি। কোনটা মাইনাস করি নাই জানো স্যার? স্যার ওই যে dy/dx = 5 লিখবো না আমরা, তারপর 2টা সে 11 এর সাথে মাইনাস হয়ে যাবে। তখন 6 আসবে স্যার। দাঁড়াও, আই থিঙ্ক আমি কিছু একটা খেয়াল করতেছি না এখানে। স্যার গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ এট a = 5 লিখেছে।
ও আচ্ছা হ্যাঁ 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 দাঁড়াও gradient of the curve at a কত বলেছি equals to 5 বলে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি 2x কিউব x স্কয়ার্ড মানে ইউজুয়ালি ছোট বড় থেকে ছোট পাওয়ারে যায় মাইনাস x প্লাস 11 এখন দেখো ওরা এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট তাই তো ওরা গ্রেডিয়েন্টের ইকুয়েশন ওরা কি বলছে গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ এট a ইজ ইকুয়ালস টু 5 তাই না এট a চিন্তা করো তো এট a x ইকুয়ালস টু কত p না এন্ড y ইকুয়ালস টু কত তোমার q ওকে তাহলে তুমি যদি দেখো the gradient of the curve at a is equals to 5 তুমি যদি করো at a এবার দেখি at a x equals to p and gradient equals to কি বলেছে 5 তো আমি গ্রেডিয়েন্টের জায়গায় কি বসাচ্ছি 5 আর x এর জায়গায় কি বসাতে পারি বলো তো p বসাতে x equals to কি p না P. equals to কি p x এর জায়গায় p কিউব minus 5 p x এর জায়গায় p বসাচ্ছে তোমার নাম্বার লেটার দেখো না একটু অনেক সময় প্যারা খেয়ে যেতে পারো বাট প্যারা খাওয়ার কিছুই নাই কিন্তু মাইনাস p প্লাস কি হচ্ছে তোমার 11 এটা যদি আমি করি জিরোটা ওয়েট তো 5 টা এখানে নিয়ে আসি 2p কিউব minus 5p স্কয়ার minus p plus 11 plus 5 টা এখানে আসলে কি হয়ে যাবে তোমার minus 5 so 2p cube minus 5p square minus p plus 6 equals to 0 ঠিক আছে এই কোশ্চেনটা আসছি আমরা এখন কোশ্চেনটা কি বলছে show that p is a root মানে হচ্ছে সলিউশন রুট মানে কি হচ্ছে সলিউশন ঠিক আছে সো হ্যাঁ এখন এই ইকুয়েশনটা দেখো এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা সলিউশন 2p কিউব মাইনাস এটার সলিউশনটা আসলে কি এটা সলিউশনটা হচ্ছে আসলে p এটাতে x ইকুয়ালস টু কি তোমার p না মানে ইকুয়ালস টু যেটা ওইটাই তো তোমার আসলে সলিউশন ঠিক আছে সিন্স x ইকুয়ালস টু তোমার p তার মানে p ইজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন ওকে এটা একটু ট্রিকি লাগতে পারে তোমাদের কাছে কয় নাম্বারটা 3 মার্কস না কোন ইয়ার একটু দেখি এটা জুন 18 is 2 পেপার 2 কোশ্চেন 8 দেখো তো এই জিনিসটা কিন্তু আমরা করছি ডিফারেন্সিয়েশন করলাম এক নাম্বার ওকে ইকুয়েশন আগে লিখলাম ডিফারেন্সিয়েট করলাম dy by dx equals to 5 when x equals to p giving এটা ঠিক আছে যেটা তার মানে 2p কিউব -5p স্কয়ার -p + 6 এটা ইকুয়ালস টু 0 ঠিক আছে এটা যা সেটাতেই আমার মোটামুটি নাম্বার আসছে আমরা পেয়ে গেলাম সো লাস্টে এটাই লিখবো যেটা আমরা এখানেই আসছি আমরা ফাইনালি ঠিক আছে তার মানে x ইকুয়ালস টু p মানে কি x ইকুয়ালস টু যেটা ওইটাই তো অ্যাকচুয়ালি তোমার সলিউশন তাই না সো এইটাই বুঝি তো বলছে যে x এর জায়গায় p কি মানে হ্যাঁ হ্যাঁ মানে x যদি p হয় তাহলে এই জিনিসটা তোমার আসবে বেসিক্যালি ওকে এটাই তোমাকে বুঝাইতে বলছে ওকে সো p ইজ এটা একটু ট্রিকি মনে হতে পারে তোমাদের কাছে p ইজ এ সলিউশন অফ 2p কিউব p + 6 = 0 এটাই আসছে আমরা কিন্তু এগুলাই করছি দেখো ওরা কি বলছে x যখন p হবে তখন show that p is a for example এই কার্ভে একটা রুট কত x এই এখানে যে ইকুয়েশনটা বলো এটার রুটটা আসলে কত এটার রুট হচ্ছে তোমার বেসিক্যালি x একইভাবে এটার রুটটা কত বা এটার সলিউশনটা কত এটা সলিউশনটা হচ্ছে p অ্যাকচুয়ালি কত হবে তো x এর জায়গায় তুমি p বসাও ওইটাই তোমার সলিউশন চলে আসবে ঠিক আছে সো x এর জায়গায় সো গ্রেডিয়েন্টের জায়গায় আমি কত বসাবো 5 আর x এর জায়গায় কত বসাবো p মানে x equals to p gradient equals to 5 তো এটা আসছে সো p is a solution of এটা আচ্ছা সলিউশন ওরা রুট বলছে তো p is a root হ্যাঁ এরপর কি বলছে show that 2p - 3 is a factor of এটা ফ্যাক্টর কিভাবে দেখে লাইক এটা মনে আছে ওই যে 2p - 3 এটা যদি একটা ফ্যাক্টর হয় রেজাল্টে 0 আসতে হবে আর p হচ্ছে 3/2 বসাই দিব
টু বি যদি ফ্যাক্টর হয়, এটা আমি আগে পড়িয়েছিলাম ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেমে, টু বি ফ্যাক্টর যদি টু বি মাইনাস 3 ইকুয়ালস টু 0, সো p ইকুয়ালস টু 3/2, এর 3/2টা এখানে প্লাগ ইন করবা। ঠিক আছে, এটা লিখে দেই আমি, কত নাম্বার যেন, অ্যাকচুয়ালি তোমার b। if 2p minus 3 is a factor মানে কি 2p minus 3 equals to 0, p equals to তোমার 3/2। এখন ইকুয়েশনটা কি ছিল জানি, ইকুয়েশন ছিল তোমার 2p cube minus 5p square minus p plus 6 equals to 0, হ্যাঁ, when এটাকে আমি f of p লিখে দিচ্ছি, ফাংশন অফ p হিসেবে লিখলাম। ঠিক আছে, জাস্ট আমি একটা র্যান্ডম একটা ফাংশন বানাই ফেললাম আমি। ঠিক আছে, এটা ফাংশনের চ্যাপ্টার। তুমি এটা যে কোনো একটা ইকুয়েশনকে তুমি y এর ইন টার্মসে বলতে পারো অর ফাংশনের ইন টার্মসে বলতে পারো। fx is the same as y, function of x is the same as like তোমার y। ঠিক আছে, সো when p equals to 3/2, f of 3/2 এটা কত হবে দেখে তো, 2 3/2 cube minus 5 3/2 square minus এই জায়গায় 3/2 plus 6, এটা করলে কত আসে বলো তো? স্যার 0 0 স্যার 0 0 আসতেছে, থ্যাংক ইউ। ওকে, যদি 0 আসে তাহলে কি বলতে পারবো, সো f of p না, so 2p minus 3 is a factor of 2p cube minus 5p square minus p plus 6. Okay, ফ্যাক্টরটা দেখালাম। এখন প্রবাবলি ফ্যাক্টরাইজ কমপ্লিট ফ্যাক্টরাইজেশন করতে বলছে এটাকে, তার মানে এটাকে লং টার্ম ডিভিশন করতে হবে, তাই না? কমপ্লিট ফ্যাক্টরাইজেশন যদি করতে চাই, নিচে কিছু 2p কিউব minus 5p square minus p plus 6, কমপ্লিট ফ্যাক্টরাইজেশন এটাকে লং টার্ম ডিভিশন করতে হবে। তাহলে ইনিশিয়ালি কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমি বলেছিলাম এখানে ভিতরে যেটা আছে 2p কিউব, আর যেটা দিয়ে এটা বাইরে আছে 2p, ডিভাইড করে থাকতেছে তোমার p স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইনিশিয়ালি। So 2p into p square, that is like 2p cube minus 3p square, ওকে। তুমি যদি দেখো সাইনটা কি হয়ে যাবে, তোমার চেঞ্জ হয়ে যাবে। 2p cube minus 2p cube 0 minus 5p square plus 3p square, that is negative 2p square negative p। তারপর আবার কত দিয়ে করব, এখানে যেটা নেগেটিভ p minus 2p square আর ওখানে কি আছে তোমার 2p, হ্যাঁ, ওভার এখানে আছে তোমার 2p। যদি তুমি করো 2 টু ক্যান্সেল, একটা p ক্যান্সেল, নেগেটিভ p দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এগুলো কি দেখাইতে হবে? না দেখাইতে হবে না, এটা আমি একটু বোঝার জন্য লিখতেছি আর কি। ঠিক আছে, অনেকে আবার ফাস্ট করে বুঝে না, তো এই জন্য আমি ওদের জন্য একটু ভেঙে দেখাচ্ছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা মেথড, যে তো এই মেথড অনেক সময় বুঝি না কত দিয়ে ডিভাইড করবে। এই মেথডে যদি তুমি করো, ভুল করার চান্স একদমই 0। অনেক সময় যদি দেখো যে কখনো মিলতেছে না, তার মানে কোথাও ভুল করছো, এই মেথডে একটু ট্রাই করে দেখবা। এটা নেগেটিভ p দিয়ে করে নেগেটিভ 2p স্কয়ার, মানে এখানে যেটা আছে ওইটাই নিচে আনতে হবে সামহাউ। ওকে, নেগেটিভ 2p স্কয়ার মাইনাস প্লাস 3p। ঠিক আছে, এটা আবার কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে প্লাস, এটা হয়ে যাবে তোমার মাইনাস, ক্যান্সেল আউট, minus p minus 3p, that is like negative 4p, আর এটা হবে তোমার পজিটিভ 6। তাহলে এখন কত দিয়ে ডিভাইড, কত দিতে হবে, না -2 4p, এখানে আছে তোমার 2p। যদি তুমি করো -2 থাকতেছে, এখানে -2 দিই, -2 দিলে এটা হয়ে যাবে নেগেটিভ 4p প্লাস 6, সাইন চেঞ্জ করলে প্লাস মাইনাস, ক্যান্সেল আউট 0। তাহলে এটা আসছে p স্কয়ার মাইনাস p মাইনাস 2। ঠিক আছে, নিশ্চয় হলে কেমন এরকম আসতেছে না, 2p মাইনাস 3। এটাকে কি আবার ফার্দার আর তুমি ফ্যাক্টরাইজ করতে পারবা। ঠিক আছে, এটাকে ফার্দার ফ্যাক্টরাইজ যদি করো, আমি সাইডে দেখাই, a স্কয়ার মাইনাস p মাইনাস 2, তাহলে কত হবে সাদ ইলাহি বলো?
minus 2p plus p minus 2p square হ্যাঁ minus 2p plus p minus 2 ওকে অর তুমি p টা সামনে দিতে পারো minus 2p টা সামনে দিতে একই জিনিস ওকে অন্যভাবে যদি করি plus p minus 2p চাইলে এভাবে করতে একই জিনিস p কমন নিলে p plus 1 minus 2 কমন নিলে p plus 1 p plus 1 p minus 2 এই জিনিসটা কি হচ্ছে p plus 1 p minus 2 আর আগে আছে তোমার 2p minus 3 that is the overall factorization ঠিক আছে এটা একটু আমি নিচে একটু দেখাই দেব কিভাবে কি ছিল জানো আমার 2p cube minus 5p square minus p plus 6 is equivalent to what 2p minus 3 p plus 1 p minus 2 that is the complete factorization okay anyone has got any doubt math pure math অনেক কিছু দিয়ে দিছে No, sir. pure math অনেক কিছু দিয়ে দিছে সো যদি না বুঝো একটু বেসিস গুলো একটু ঝালাই করতে হবে আমাকে বলবা আমি বুঝাই দিব আরেকবার দরকার হলে ওকে আচ্ছা মুতাসির শাদীপ Yes, খান sir. বলো শাদীপ তোমার ফিডব্যাক বলো কেমন বুঝতেছো ভাবি ওকে অসাম দেখো ম্যাথটা কোয়াইট লেন্দি আছে তারপরটা কি বলছে given that p is more than 3/2 p যদি more than 3/2 হয় তাহলে find the value of q q এর ভ্যালু কত p এর ভ্যালু তাহলে কি কি আছে দেখুন p তে এখানে অনেকগুলো ভ্যালু আছে আমি যদি দেখি এই যে সলভ করি 2p - 3 = 0 একটা সলিউশন হচ্ছে 3/2 তারপর p plus 1 equals to 0 আরেকটা ভ্যালু p equals to -1 আর p minus 2 equals to 0 p equals to 2 তাহলে তিনটা এরকম সলিউশন আসতেছে এর এটা এখন ডিটা করতেছি আমরা রাইট p এর তিনটা পসিবল অ্যানসার দেন 3/2 -1 2 তো কোনটা নিব আমরা বলো কি বলছে কি মোর দেন 3/2 বলছে না মানে মোর দেন 1.5 তাহলে p যদি মোর দেন 1.5 হয় since p is like more than 3/2 তাহলে p এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে তোমার 2 নিতে হবে তাহলে p equals to 2 p যদি 2 হয় তাহলে q কত হবে তাহলে এখানে অরিজিনাল ইকুয়েশনটা ছিল এটা p যদি 2 হয় তাহলে q কত হবে জাস্ট বসাই দিবা আর কি সোজা হিসাব আমি y এর একটা ইকুয়েশন লিখছিলাম তোমাদের মনে আছে হ্যাঁ দেখো এটা তো আমার ইকুয়েশনটা ছিল ওরা তো বলছিল লাইক at a তে p equals to sorry x equals to কি ছিল বলো তো p আর y equals to ছিল q তো p এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম কত 2 মানে x এর জায়গায় আমি কত বসাবো এখন 2 বসাবো এই ইকুয়েশনটা ক্যালকুলেটরে উঠাও x এর জায়গায় 2 বসাও তাহলে y এর ভ্যালু কত সেটা আমাকে ক্যালকুলেট করে বলো y টা কি ছিল তোমার y ছিল 1/4 x to the power 4 so 1/2 x to the power 4 minus half x square এটা আমাকে বলো তো কি লিখছো y এর ইকুয়েশনটা একটু বলো 1/2 x to the power 4 তারপর কি ছিল তারপর -1/2 x স্কয়ার তারপর -5/3 x কিউব প্লাস 11x প্লাস 1/3 হ্যাঁ একটু আস্তে বলো ফারদিন -1/2 x স্কয়ার তারপর কি ছিল -5/3 x কিউব 5/3 x কিউব তারপর প্লাস 11x হ্যাঁ প্লাস 1/3 ওকে ওকে এটা ছিল তাহলে চিন্তা করো x যদি হ্যাঁ x যদি ইকুয়ালস টু p আর p ইকুয়ালস টু কত ছিল 2 ছিল হ্যাঁ তাহলে x এর জায়গায় যদি 2 বসাই হ্যাঁ স্যার
তো আমি পি এর ভ্যালু 2 কেন নিলাম? ও ওরা বলে দিয়েছিল, ওরা একটা একটা ইনইকুয়ালিটি বলছে, p মোর দেন 3/2 বলছে, বুঝছো? ইয়েস স্যার। এখন p এর তো তিনটা পসিবল, হ্যাঁ মোর দেন 1.5, p এর তিনটা পসিবল ভ্যালু আমরা দেখলাম, 3/2 -1 আর 2, কিন্তু মোর দেন 3/2 বলছে, 3/2 হবে না -1 হবে না, তাহলে p এর ভ্যালু কোনটা ধরবো? 2। এখন তো p x ইকুয়ালস টু, তো p ছিল, p ইকুয়ালস টু 2 ছিল, তো এখন x এর জায়গায় বা যাই আমি 2 বসাই দিই সব জায়গাতে, হ্যাঁ। তো এটা এখানে x এর জায়গায় 2 বসালে কত আসে ভ্যালুটা বলো তো? 16। হ্যাঁ ওকে, স্যার তো আমাদের তো মনে 15। ওকে, এখন তো আমাদের মনে আছে তো, রাইট? এট a তে x ইকুয়ালস টু কি ছিল? p, আর y ইকুয়ালস টু কি ছিল? q। y তাহলে কত আসছে? 15, তাহলে q কত হবে তোমার? 15। 15. ওকে, এটা কি এক্সামে পারছিলা মাহিয়া? Yes, sir. মিলেছে। ইয়ে, গুড জব। বাকি কারো মিলছে? রামিসা? Yes, sir. হোয়াট অ্যাবাউট আদার্স? সাদীপ, পারছো এটা? Yes, sir. ওরে বাবা, সবাই দেখি প্রো হয়ে যাইতেছে মাশাআল্লাহ। ওকে, দেখি আমার ওল্ড ফোকস যারা আছো, সুলভ, স্বয়ং, বলো তোমাদের মিলছে নাকি? পার দিনের কি ম্যাচ হয়েছিল? লাস্টের দিকে প্রবলেম ছিল, মিডল পয়েন্ট ছিল। আচ্ছা, এর ট্রিকি আছে কোশ্চেনটা, বাট এত কঠিন না, মানে জাস্ট ট্রিকি পার্টটা আছে এই পার্টটুকু ছিল আর কি, যে p ইজ দ্য রুট অফ এটা, x ইকুয়ালস টু p, ওইটাই ছিল একটা রুট বা সলিউশন। ঠিক আছে, আচ্ছা দিয়েছে 5টা হয়ে গেছে বাবা, আরো তো অনেক বাকি আছে দেখি। একটু করে যাবেন। হ্যাঁ আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি একটু আমাদেরকে ভালো তো করতে হবে অ্যাপারেন্টলি। একটু নিচে। The straight line L passes through this point. M is perpendicular to L. M টা কি হচ্ছে? Perpendicular to L and intersects y-axis at 0, 8. Find the coordinate of M where it intersects the x-axis. মনে হচ্ছে অনেক কিছু, বাট আসলে এত আহামরি কিছু না। দেখো, আগে gradient of L বাই করি। হ্যাঁ, gradient of L যদি আমি করি, লাইক কি করতে পারি? y2 x2 x1 y1 করি। ফর্মুলাটা কি? y2 y1, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে 4 -1 6 -4, তাহলে 4 + 1 / 6 - 4 is 2, is 5/2। গ্রেডিয়েন্ট অফ L যদি তোমার 5/2 থাকে, the gradient of M কত হবে? দেখো তো, M is perpendicular to L বলছে না, বলো তো এটা আমরা কি করব? গ্রেডিয়েন্ট অফ L into -2/5 হবে। -2/5। আমরা একটা ফর্মুলা শিখি, gradient of L, like M of L into gradient of M। gradient M মানে হচ্ছে, আমরা কি বলেছিলাম? gradient, এটা মানে হচ্ছে gradient, M মানে হচ্ছে বেসিক্যালি gradient। ঠিক আছে, তাহলে gradient of L into gradient of M, এদের প্রোডাক্টটা কি থাকা উচিত? -1 শিখেছি না আমরা, বলতো? Yes, sir. Yes. L এর হচ্ছে 5/2, the gradient of M কি হবে? -1। তাহলে 2টা উপরে উঠবে, 5টা নিচে নামবে, -1, that is -2/5। এখন দেখো, M intersects y-axis at this point, and M এই পয়েন্ট দিয়ে পাস করে। gradient of y ইকুয়েশনটা কি শিখেছিলাম? y equals to mx + c শিখেছিলাম না আমরা? তো আমি যদি gradient ইকুয়েশন অফ M যদি চিন্তা করি, আমি যদি ইকুয়েশন অফ M টা যদি চিন্তা করি, y গ্রেডিয়েন্ট কত আসছে আমার? -2/5। ইফ ইউ আর স্মার্ট, তাহলে একটা জিনিস তুমি বুঝে যাবা, c এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবা?
8 8 ভেরি গুড সি এর ভ্যালুটা কি কারণ কি একটা লাইন একটা নেগেটিভ স্লোপিং লাইন নিচে আসবে লাইনটা আসবে একটা লাইন যেখানে y ইন্টারসেপ্টকে মিট করতেছে ইন্টারসেক্ট দ্য y অ্যাক্সিস এট 0,8 y অ্যাক্সিস কে যেখানে মিট করবে ওইটা কি তোমার c এর ভ্যালু না বলো তো Yes, sir. এটা তো শিখেছিলাম কেউ চাইলে এখানে প্লাগ করে বসাইতে পারো কেউ চাইলে জিনিসটা প্লাগ করবে 2/5x plus c x এর জায়গায় 0 বসালা y যদি লাইক 8 -2/5 x এর জায়গায় 0 plus c তো যদি কর c এর ভ্যালু স্টিল 80 পাবা যদি তুমি এমনি কমন সেন্স খাটায় করে ফেলতে পারতে যাক এটা যেভাবেই করো এমনিও পারবে অমনিও পারবে ইকুয়েশনতে কি আসতেছে -2/5x plus আসতেছে তোমার 8 is the equation of m ঠিক আছে and কোশ্চেনটা কি বলছে when the coordinates of the point where m intersects the x axis মানে x axis তো এখন শুধু y0 ধরে সলভ করব হ্যাঁ তাহলে এটা কিভাবে করব at y at x axis y কি করব 0 তার মানে y এর জায়গায় 0 -2/5x plus 8 so 2/5x equals to 8 x তাহলে কি করতেছি 5 8 into 5/2 4 4 5 যা 20 আসতেছে এই পয়েন্টটা আসলে কত তাইলে তোমার 20 তাহলে এটা কোঅর্ডিনেটটা কত হবে 20, 0 because y axis এ so x axis এ y এর ভ্যালু 0 তো কি লিখব 20, 0